আসসালামু আলাইকুম এক্সপার্ট সলিউশন বিডি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা একটি মনিটর নিয়ে কথা বলবো। তো আমাদের হাতে কি মনিটর আছে? আমাদের হাতে আছে একটি এলজি 22 ইঞ্চি মনিটর আছে। এটির মডেলটি হচ্ছে এইখানে চলে আসুন W2243S। এটি মূলত এটা 22 ইঞ্চি এলসিডি মনিটর। যদিও এটা অনেক আগের, কিন্তু একটা সমস্যাটা একটু অন্যরকম, যার কারণে এটা ভিডিও আকারে আপনাদের মাঝে নিয়ে আসা। তো চলুন, আমরা তো অনেকেই কাজ শিখতে চাই, এই ভিডিওগুলো দেখে অবশ্যই কাজ শেখার মতো, যার কারণে এই ভিডিওগুলো তৈরি করা। তো এটাকে পাওয়ার দিয়ে সর্বপ্রথম এই হলো পাওয়ার দেওয়া হলো, দেখতেই পাচ্ছেন। এখানে একটু খেয়াল করেন, পাওয়ার আসে এবং যায়। এটার মূল সমস্যাটা কিন্তু এইটা যে পাওয়ার আসে যায় এবং স্ক্রিনে কিন্তু একটা হালকা বাড়ি মারে। তো এটা মূল সমস্যাটা, এটা তো আমরা বলতে পারি পাওয়ার ড্রপিং। তো চলুন আমরা এটাকে ওপেন করি, তারপরে দেখব যে এটা কেন পাওয়ারটা আসে যায়। আর যারা ভিডিওগুলো দেখে কাজ শিখতে চায় তারা এই ধরনের ভিডিওগুলো অবশ্যই ফুল দেখবেন। ফুল দেখলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন এটাকে আমরা ওপেন করি। তো এটি ব্যাক কভারটি খোলা হলো। এই হলো এটির মূল প্যানেলটি, হচ্ছে একটি পাশাপাশি এখানে হলো এখানে বোর্ডগুলো ব্যবহার করা হয়েছে। তো যতটুকু ময়লা আছে এটা স্বাভাবিক থাকার কথা। তো চলুন আমরা এই বোর্ডটি খুলবো, তারপরে দেখতে পাবো যে আসলে সমস্যাটা কি। এরপর আমাদের খুলতে হবে হচ্ছে এলবিডিএস কেবল। খুব সাবধান। এলবিডিএস কেবলটি খোলা। এইগুলো আমাদের মেনু, এটার সাথে লাগানো। তো মেনুটা খুলে নিই। আর প্রচুর পরিমাণ ময়লা আছে, সেটা তো পরিষ্কার করতেই হবে। তো আমরা এটা আগে খুলি, তারপরে পরিষ্কার করব। এইখানে পাওয়ার বোর্ডে কোনো ফিজিক্যাল ড্যামেজ নেই, যার কারণেই তো পাওয়ার আসে। যদি ফিজিক্যাল ড্যামেজ হতো তাহলে হয়তো বা পাওয়ার আসতোই না। তো যাই হোক, আমরা এটাকে এখন খুলবো, তারপরে দেখব। তো চলুন আমরা এই বোর্ডটি এবং সাথে ভিডিও বোর্ডটিও খুলে ফেলি। আর আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে পাওয়ার মডিফাই সম্পর্কিত, অনেক তথ্য আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো লিঙ্ক দেওয়া থাকে ডিসক্রিপশনে, পাশাপাশি আই বাটনেও পাবেন। চাইলে ওই ভিডিওগুলো ওয়াচ করতে পারেন। তো চলুন আমরা এটা স্ক্রিনে তো খোলা হয়ে গেছে। দেখুন, যেটা সন্দেহ করছি সেটাই। এই যে দেখুন, এখানে আমাদের দুইটা ক্যাপাসিটার খারাপ আছে। তো এখন আমরা আশাবাদী যে দুটো ক্যাপাসিটার লাগালেই ঠিক হয়ে যাবে। তারপরেও এখন এই ক্যাপাসিটারটি লাগাবো, তারপরে বোঝা যাবে। এর আগে কিন্তু কখনই বলা যাবে না যে হয়ে গেছে বা হয়ে যাবে, কিন্তু আশাবাদী দুটো ক্যাপাসিটার লাগালে হবে। তো এটার মান কত আমরা দেখতে পাচ্ছি এখানে 10 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাড। তো এই দুটাকে চেঞ্জ করি, দুটো একই মানে ক্যাপাসিটার, তারপরে দেখি। আর অবশ্যই ওয়াশ করে নিতে হবে। তো চলুন আমরা সেই কাজগুলো করি। তো চলুন আমরা ক্যাপাসিটার দুটো চেঞ্জ করব। তার আগে আমাদের ভিডিও কার্ডটি ডিসকানেক্ট করে নিই। ভিডিও কার্ডটি এখানে প্রয়োজন নেই। তো এটা আমরা দেখব, সুন্দর করে খুলব, পাশাপাশি দুটো ক্যাপাসিটার লাগাবো। আমাদের ক্যাপাসিটার আমাদের এখানে আছে 1000 মাইক্রোফ্যারাড 10 ভোল্ট। আরেকটি ক্যাপাসিটার হলো এই পাশে। এটাও আমাদের খোলা হয়ে গেল, একই মান, দুইটাই চেঞ্জ করে ফেলবো। আর হচ্ছে এই জায়গা আমরা
দুটা ক্যাপাসিটর লাগাবো, সেটা হলো যে আমাদের কাছে আছে হচ্ছে 1000 মাইক্রো 16 ভোল্ট। তো 16 ভোল্টে কোনো সমস্যা হবে না, আমাদের যেহেতু মাইক্রোফ্যাটটা ঠিক রাখা হয়েছে তেমন একটা কোনো সমস্যা হওয়ার কথা না। তো চলুন এই দুটো আমরা ফিটিং করি, সরি এই দুটো আমরা এখানে ব্যবহার করি। এরপরে হচ্ছে এই পাশে একটা, সুন্দর করে এখন সোল্ডার করে নিব। আর এই পাশাপাশি আমাদের এই পাশে কোনো ড্রাই আছে কিনা সেটাও দেখে নিব। তো এখানে কোনো ড্রাই নেই, আর এই পাশেও কোনো কিছু আছে কিনা এগুলো আমরা দেখে নিব। তো কোনো কিছু দেখতে পাই না, কাপলারটাও সুন্দর আছে, আপনি কাপলারটা ফিউজটাও ঠিকই আছে। তো চলুন আমরা এগুলো কানেকশন করি, তারপরে বাইরে থেকে আমরা একবার ডিসপ্লে দেখি, টেস্ট করে নিই, চেক করা হলে তারপর আমরা ফিটিং করব। তো আশাবাদী যে এটাতে হবে। আর এই ভিডিও যারা ওয়াচ করতেছেন তারাও একটু খেয়াল করে দেখুন যে আসলে ক্যাপাসিটর লাগালে হয় কি না, তাহলে আপনারাও কিছু মেসেজ পাবেন। তো এই হলো পাওয়ার, তো সব করালো। প্যানেলটিও কানেকশন করে দিই, এলভিডিএস কেবলটি, প্যানেল পাওয়ার কেবল দিলাম। তো চলুন পাওয়ারটি দিই, এই হলো পাওয়ার দেওয়া। দেখুন এখানে পাওয়ার কিন্তু জ্বলছে। আমাদের এখানে কি আসছে, ওই দেখেন এলজি লেখা আসছে, একটু সময় নেবে, এই দেখুন অলরেডি চলে আসছে। তো আমরা এখন এটা ফিটিং করব, তারপরে বিস্তারিত দেখব। আর তার আগে আর একটু ভালো করে দেখে নিব আর কোনো সমস্যা আছে কিনা। তো মনিটরটি ফিটিং করা হলো, তো চলুন আমরা অন করে দেখি। এই হলো পাওয়ার আসলো, দেখতেই পাচ্ছেন এলজি লেখা আসলো। পাশাপাশি আমাদের মনিটরটি সব কিছুই ডিসপ্লে আসে, সব কিছুই ঠিক আছে। তো এটা যেহেতু এলসিডি মনিটর, একটু অন্ধকার ভাব থাকবে, এলইডির মতো হবে না বা আইপিএস প্যানেলের মতো হবে না। তো এছাড়া বাকি সব কিছুই ঠিক আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কালার যতটুকু থাকার কথা পারফেক্টই আছে। তো আমরা শুধুমাত্র আসলে এই মনিটরটির সমস্যা পেলাম পাওয়ারের সমস্যা, কিন্তু আমাদের এই মনিটরটির কী পার্টস খারাপ ছিল, দুইটি ক্যাপাসিটার খারাপ ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন যে দুইটি ক্যাপাসিটার খারাপ ছিল। দুইটি ক্যাপাসিটার লাগানোর সাথে সাথে আমাদের মনিটরটি কমপ্লিট হয়ে গেল। তো আসলে এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র একটি মেসেজ, যে এই ধরনের সমস্যাগুলো সমাধান হয়। আর আপনারা যারা কাজ দেখে কাজ শিখতে চান তারা অন্তত এই ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারবেন। আর ভিডিওটি ভালোও লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করে শেয়ার করবেন। আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আগামীতে চলে আসবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।